হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুইন অফ দ্য কিচেন। আমি আপনাদের জন্য আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো শীতকালীন সবজি ফুলকপির পাকোড়া বানিয়ে দেখাবো। এই গরম গরম ফুলকপির পাকোড়া বিকালের নাস্তায় অসাধারণ লাগে। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। আমরা এখন এখানে একটি ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ফুলকপিগুলো কেটেছি। আমি এগুলাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ লবণ দিয়ে গরম পানি অ্যাড করছি। লবণ আর গরম পানিটা দেওয়ার কারণ হচ্ছে ফুলকপির ভিতরে পোকা থাকলে সেটা বের হয়ে আসবে। এই পর্যায়ে 15 মিনিট রেস্টে রাখতে হবে। চলে আসলাম 15 মিনিট পর। ফুলকপিগুলো আমি একটা বলে উঠিয়ে নিচ্ছি। সবগুলো ফুলকপি একে একে আমি নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ থেকে একটু কম মরিচের গুঁড়ো। আপনারা ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি অ্যাড করলাম জিরার গুঁড়ো হাফ চা চামচ, হাফ চা চামচ থেকে একটু কম গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা। সবশেষে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে টমেটোর সস। সবগুলো মশলা আমি এখন ফুলকপিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিব। দেখুন, আমি সবগুলো মশলা ম্যারিনেট করে নিচ্ছি। একটু সময় নিয়ে মশলাগুলো ভালো করে ফুলকপির গায়ে মাখিয়ে নেবেন। এ পর্যায়ে রেস্টে রেখে দিবেন 15 থেকে 20 মিনিট। চলে আসলাম 20 মিনিট পর। এখানে আমি 1/3 কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে ময়দা। এই উপকরণগুলো আমি আবার মিক্স করে নিব। এখানে অল্প অল্প করে পানি দিতে হবে। দেখতেই পাবেন আমার মিশ্রণটা কিরকম হয়েছে। এখানে একসঙ্গে অতিরিক্ত পানি দেওয়া যাবে না, তাহলে দেখবেন নরম হয়ে যেতে পারে। এখন আমার ফুলকপিটা কিরকম হয়েছে দেখতেই পাচ্ছেন। মাখিয়ে নিতে হবে। এর থেকে কম বা বেশি হলে নরম হয়ে যেতে পারে। এই পর্যায়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি ফুলকপিগুলা ভাজার জন্য পরিমাণ মতো ভেজিটেবল অয়েল। আমি এখানে অনেকটা বেশি পরিমাণে দিয়েছি। আমি দিয়ে দিচ্ছি এক এক করে ফুলকপিগুলো। এভাবে এ পর্যায়ে সবগুলো ফুলকপি আলাদা আলাদা করে দিয়ে দিবেন, একটার সাথে একটা যেন লেগে না থাকে। দেখুন, আমি পুরো কড়াই ভর্তি করে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার ফুলকপিগুলো এক পিঠে কালার চলে এসেছে। আমি এখন এগুলোকে উল্টে দিব। এ পর্যায়ে ফুলকপিগুলো মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। ফুলকপিগুলো যদি আপনি হাই ফ্লেমে ভাজতে চান, সেক্ষেত্রে উপর দিয়ে কালার চলে আসবে, কিন্তু ফুলকপিগুলো সিদ্ধ হবে না। আবার বেশি লো করে ভাজতে গেলে সেক্ষেত্রে ফুলকপি পাকোড়ার ভিতরে তেল ঢুকে যাবে, খেতে একটু ভালো লাগবে না। তাই এগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। দেখুন, আমার ফুলকপি পাকোড়াগুলো সবগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে। এই পাকোড়াগুলো খেতেও খুব সুস্বাদু হয়েছিল। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসেছে। এত ক্রিস্পি হয়েছিল ফুলকপি পাকোড়াগুলো। আপনি যদি বিকেলের নাস্তায় কোনো মেহমানদেরকে পরিবেশন করেন, সবাই প্রশংসা করতে বাধ্য হবে। এই ফুলকপির পাকোড়াগুলো আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। সবগুলো পাকোড়া আমি উঠিয়ে নিচ্ছি। সেম প্রসেসে আমি বাকি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, আমি সসের সঙ্গে পাকোড়াগুলোকে সার্ভ করে নিয়েছি। আমার পাকোড়াগুলো ইয়াম্মি হয়েছে এবং অনেক ক্রিস্পি হয়েছে। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।